পুলিশের যে কর্মকর্তারা ৬ই অগস্ট যাত্রাবাড়ি গিয়েছিলেন তাদের সঙ্গেও দেখা করেছি আমরা। যাত্রাবাড়ির প্রত্যেকটা অলিগলিতে মানুষ ভরা, এবং তারা পুলিশের প্রতি যে ক্ষোভ, সেটাও আমি তখনও দেখা যাচ্ছে আর কি। আমি আমার একজন কলিগের মাধ্যমে আমি জানলাম যে যাত্রাবাড়ি থানা, ঢাকা যাত্রাবাড়ি থানার সামনে পুলিশের অনেক লাশ পড়ে আছে। আমার কাজ ছিল যে এটা ফ্যামিলির কাছে হস্তান্তর করা। পরিস্থিতি শান্ত হবার পর একটা প্রশ্নই রয়ে যায়, এসব ঘটনার জন্য আসলে দায়ী কে? পুলিশের যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা বলছেন তারা কেবল আদেশ পালন করেছেন। আমরা চেইন অফ কমান্ডে চলি, কমান্ডের বাইরে যাওয়ার কোনো অপশনই নেই। হত্যাকাণ্ড যে সময় ঘটে তখন যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে ছিলেন আবুল হাসান। হ্যাঁ, এটা আসলে কি ওসি স্যারের উপরে, তার সাথে উপরে সবার যোগাযোগ। এখন উনি ওই মুহূর্ত পর্যন্ত তো উনি আমাদের অভিভাবক, বুঝতে পেরেছেন? উনি যেভাবে বলবেন, ডিসি স্যার যেভাবে বলবে, এভাবে। হাসানকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে, তবে তিনিও তার উপরের কিছু কর্মকর্তার নির্দেশে কাজ করেছেন বলে আমরা জানতে পেরেছি। তাদের মধ্যে একজন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন প্রধান হারুনুর রশিদ। জুলাই মাসে তাকে সশরীরে যাত্রাবাড়ি গিয়ে কর্মকর্তাদের নির্দেশনা দিতেও দেখা গেছে। ঢাকা মহানগর পুলিশের তৎকালীন প্রধান হাবিবুর রহমানও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিভিন্ন নির্দেশ দেন। কমিশনারের নির্দেশনা ছাড়া কোনো কিছুই হবে না। গুলির যে নির্দেশনা, এটা সামগ্রিক নির্দেশনা ছিল, যেটা কমিশনার বলে দিয়েছিল। যদি কেউ আমাদের আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালাতে চান, সেটি যেই হোক, সেটি শক্ত হাতে মোকাবেলা করা হবে। পুলিশ বাহিনীর দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আর এই চেইন অফ কমান্ডের শীর্ষে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন লেখা নির্বাচন ব্যবহার করে তার নেতৃত্ব এবং নির্দেশই বিক্ষোভ দমনের প্রেক্ষাপট তৈরি করে। ভারত সরকার তাকে নিরাপদ আশ্রয় দিয়েছে। একই ঘটনা ঘটেছে স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রেও। তবে হত্যাকাণ্ডে উস্কানি, ষড়যন্ত্রসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের অভিযোগে বাংলাদেশে অবশ্য শেখ হাসিনার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। আন্দোলনের প্রায় 1 বছর পর দেখা যাচ্ছে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের মধ্যে মাত্র 60 জন গ্রেফতার হয়েছেন। বিচার ও শাস্তিভোগ এড়াতে অভিযুক্ত অন্য কর্মকর্তারা পালিয়ে বেড়াচ্ছেন। গুলি যাতাটা গুলি খেয়েছে, বুলেট নিশ্চয়ই না। হ্যাঁ, ছাত্র আন্দোলনে যখন সারা বাংলাদেশের মানুষের বাইরে দিচ্ছে, ওইটা বলে সামনে ছিল প্রতিবাদ করতে যা দেশের জন্য, পতাকাটা ছিল মাথায়। সেই 5ই অগস্টের দিনটা হয়তো আনন্দ ছিল মানুষের কাছে, কিন্তু যখন আমার 22 হয়ে গেছে, তারপর থেকে এই কথাটা শোনার পর থেকে মানে আমাদের ফ্যামিলিতে কি একটা মানে অবস্থা হয়েছে, এটা কোনোভাবে এক্সপ্লেইন করা আমাদের পক্ষে সম্ভব না। এতটুকু মানে সান্ত্বনা নিয়ে আর কি বর্তমানে আমরা বেঁচে আছি, যে আমার ভাইয়ের রক্তের বিনিময়ে যদি এই দেশটা আবার নতুন করে শুরু করতে পারে, নতুন করে মানে স্বৈরাচার মুক্ত দেশ গঠন করতে পারে। আশা রাখতে পারি। এখন আশার তো মানুষ বুক বাঁধে, আশা ছাড়া তো আমাদের কিছুই করার নেই। বাংলাদেশে যেন এরকম কখনোই না হয়।
কারণ একটা মানুষ ক্ষমতার জন্য যদি এত মানুষ যেন প্রাণ না হারায়, ও ন্যায় বিচারটা পাক, এটাই আমি চাই। আর এখন ওই ঘটনা মনে পড়লে নিজের চোখে পানি আসে যে কতগুলা ভাই মারা গেছে। এখন আমরা আরেকবার স্বাধীন করছি দেশটা, তো আমার নিজের ওই ভয়টা আর নেই। আগে যে একটু ভয় ছিল ওই ভয়টা এখন আর নেই, এখন একটু সাহসী হয়ে গেছে।